চ্যাপ্টার 7.5। তো চ্যাপ্টার 7.5 এ মেইনলি আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানে আমরা 7.4 এ যা পড়ছি সেটাই আসলে 7.5 এও পড়ব। ঠিক আছে? জাস্ট সূত্রগুলো একটু চেঞ্জ হবে। আসলে চেঞ্জও না। জিনিসগুলো খুবই সিম্পল। আশা করি এটা বুঝতে কোনো কষ্ট হওয়ার কথা না। যেমন আমরা কি জানি যে ফর্মুলা জানি 7.4 এ পড়ছিলাম sin 2a is equal to 2 sin a cos a। এই ফর্মুলা তো আমরা সবাই পড়ছি। দেন আরেকটা ফর্মুলা পড়ছিলাম যে হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার। আমি কি ঠিক লিখছি এটা? না, 1 প্লাস tan স্কয়ার। ঠিক আছে? তো এই দুইটা ফর্মুলা পড়ছি। তো 7.5 এ হচ্ছে আমরা এখানে এভাবে চিন্তা করব, এই যে 2a এটাকে আমরা থিটা চিন্তা করব। তাহলে a কি হয়ে যাবে? a হয়ে যাবে থিটা বাই 2। ওকে? সো এখন যদি এই 2a কে আমি থিটা দিয়ে রিপ্লেস করি তাহলে sin থিটা। ঠিক আছে? তাহলে sin থিটাকে আমি বলতে পারবো 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2। জাস্ট এই সিম্পল জিনিসটাই এখানে আমাদের চেঞ্জ আছে। ওকে? আর ওই আরেকটা ফর্মুলা হবে 2 tan থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। ওকে, এই সিম্পল জিনিসটা এখানে চেঞ্জ আছে। অর্থাৎ কাহিনীটা কি, যদি কাহিনীটা একটু ভালোভাবে বুঝায় বলি, যে হচ্ছে আগেরটাতে ধরো আমি তোমাকে দিয়ে দিছিলাম sin 2 ইনটু 30 ডিগ্রি। ওকে, এটার ফর্মুলাটা কি হবে? এটার ফর্মুলা হবে হচ্ছে 2 sin 30 ডিগ্রি cos 30 ডিগ্রি। ওকে, আর এখন হচ্ছে আমি এখানে তোমাকে 2 ইনটু 30 ডিগ্রি আকারে দিব না 7.5 এ। এখানে হচ্ছে সরাসরি তোমাকে আমি sin 30 ডিগ্রি দিব। তোমাকে এটাকে সরি sin 60 ডিগ্রি দিব, দুঃখিত, sin 60 ডিগ্রি দিব। তোমাকে হচ্ছে এখানে বিবেচনা করতে হবে এটাকে 2 sin 60 বাই 2 মানে 30 ডিগ্রি cos 60 বাই 2 মানে 30 ডিগ্রি। ব্যাপারটা বুঝতে পারছি কিনা, বা কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? ঠিক আছে? তো এরকম ভাবে হচ্ছে আমাদেরকে এই চ্যাপ্টারে চিন্তা করতে হবে। তো সব ফর্মুলাই এরকম ভাবে জাস্ট চেঞ্জ হবে। যেমন আমাদের কি ছিল? cos 2a ছিল। সেই জায়গায় আমরা যদি এখন cos থিটার কথা বলি, cos থিটার ফর্মুলা কি হবে? cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। ওকে? অথবা হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1, অথবা 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2। আশা করি সবগুলো ফর্মুলা মনে আছে। জাস্ট এখানে 2a ছিল, এখানে থিটা বাই 2 এর জায়গায় a ছিল। জাস্ট এখানে সবগুলো ঘুরে জাস্ট থিটা আর থিটা বাই 2 চলে আসবে। আর আরেকটা ফর্ম ছিল এটার, সেটা ছিল হচ্ছে কি জানি আরেকটা ফর্ম ছিল 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। ওকে, দেন এখান থেকে আমরা আরো কিছু জিনিস বলতে পারি। সেটা হলো যেমন 1 প্লাস cos 2a ছিল ফর্মুলা। 1 প্লাস cos 2a সেটার ফর্মুলা কি ছিল? কেউ বলতে পারবা? a 2 cos স্কয়ার a, তো এখানে হবে 2 cos স্কয়ার থিটা বাই 2। আর 1 মাইনাস cos 2a সেটা ছিল 2 sin স্কয়ার, ইয়েস, তো এখানে হবে 2 sin স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে? আচ্ছা, দেন আমরা আরেকটা জিনিসও বলতে পারি এখানে, খেয়াল করো, যদি আমি 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা বলি, তো এখানে কি থাকে? 1 মাইনাস cos থিটা মানে হচ্ছে খোলা আসতেছে। আচ্ছা, ওকে, একটু ওয়েট করো। আচ্ছা দেখো তো, আচ্ছা এখন ঠিক আছে? ঠিক আছে? ওকে। তাহলে যেটা বললাম যে 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos। খোলা হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও। ওয়াইফাই আজকে ভালো সার্ভিস দিচ্ছে, দেখি। আচ্ছা দেখো তো এখন ঠিক আছে কিনা? ক্লিয়ার তাহলে সবার? ওকে। তাহলে এখন যদি আমি 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা করি, তাহলে 1 মাইনাস cos থিটা মানে কি? 2 sin স্কয়ার থিটা বাই 2। আর 1 প্লাস cos থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2। তো দেখো 2 2 ক্যান্সেল হয়ে গেল। sin বাই cos কত? tan। তো tan স্কয়ার থিটা বাই 2। ওকে, সো এখান থেকে কিন্তু সরাসরি আমরা এই জিনিসটা বলতে পারি। ঠিক আছে? সো এই কয়টা ট্রান্সফরমেশন আমাদের প্রয়োজন আছে। আর হচ্ছে আগের চ্যাপ্টারে যা ইউজ করছি সেগুলো তো লাগবেই। ঠিক আছে? বা লাগে মাঝে, মাঝে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, তো এটাই হচ্ছে 7.5 এর সূত্রাবলী। এখন আমরা তাহলে একটু ম্যাথে চলে যাই। তো সূত্র নিয়ে তো আশা করি কোনো সমস্যা নাই। ঠিক আছে? সূত্র নিয়ে সমস্যা হওয়ার কথা না। একটু রাখবো? ওকে। ওকে, রাখি দাঁড়াও।
মানে ভিন্ন কোনো সূত্র নেই এখানে। এখানে হচ্ছে আমরা আগে যা করছি ওই সূত্রগুলাই জাস্ট হচ্ছে 2a এর জায়গায় আমরা থিটা নিয়ে কাজ করব। মানে থিটার বা কোনো অ্যাঙ্গেলের ডাবল থাকবে না। জাস্ট সিঙ্গেল একটা অ্যাঙ্গেল থাকবে সেটার হচ্ছে আমরা হাফ করে কাজগুলা করব। ওকে? আচ্ছা। ও হ্যাঁ, তোমাদের 7.4 এর একটা ম্যাথ আছে। তোমরা যদি রেকর্ডিংটা দেখতা তাহলে হয়তো অবশ্যই বলতা আমাকে যে ভাই একটা ম্যাথ করাও নাই তুমি। বলছিলাম করাবো। আচ্ছা যাই হোক ওইটা আমি দেখি আজকে করায় দিব। কারণ ওইটা আসলে মানে বেশ ভেজাইল্লা ম্যাথ তো সামনাসামনি করানোটাই ভালো। ওকে তোলা হইলে বইলো। একটু পরে ওকে। আচ্ছা বাকিরা কই? এতবার বলা হইছে 6:30টায় ক্লাস। না আমি তো বলেই দিছিলাম যে 6:30 এ ক্লাস। আমি তো বলে দিছিলাম 6:30 এ ক্লাস 7.5 আজকে স্টার্ট করব। 7.5 পড়াবো। আচ্ছা ওকে আচ্ছা। তো এখন আমরা শুরু করে দেই। আম, সূত্র কিছুই না, জাস্ট 7.4 এর সূত্রগুলোই জাস্ট একটু মডিফাইড হয়েছে। এখন আমরা হচ্ছে কি বলে ম্যাথ শুরু করে দিই। কি কোচিং এ আসছিল? ওমা, ওরাই তো আমারে বলল যে কি বলে অনলাইনে হইলে ওদের সুবিধা। ইয়ো, আলবি বলছিল। কি অবস্থা? কোচিং এ আসছে তোমার জানাবে তো। আচ্ছা ঠিক আছে। ফাহাদুলও ঘুরে গেছে না? ওকে। তো আমরা দেখি উদাহরণ 2। উদাহরণ 2টা হচ্ছে দেখো যে দেয়া আছে সাইন আলফা প্লাস সাইন বিটা ইজ ইকুয়াল টু এ এবং কজ আলফা প্লাস কজ বিটা ইজ ইকুয়াল টু বি। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে? মানে প্রশ্নে দেয়া আছে যে এই দুইটা ইনফরমেশন দেয়া আছে। এখন বলছে প্রমাণ করো যে দেখবা এটা উদাহরণে আছে এই ম্যাথটা এবং এটার দুইটা পার্ট আছে। আমি একটা পার্ট করাবো আর একটা পার্ট আশা করি তোমরা নিজেরা পারবা। ওকে? তো প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে 10 হাফ অফ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? ওকে। সো আমরা এই ম্যাথটা করি। তো দেখো এখানে যদি আমরা একটু ম্যাথ কিভাবে আগাবো, আমরা কিভাবে আগাবো যদি সেটা না বুঝি তাহলে তো আগানোটা মুশকিল। তো একটু প্রুফের দিকে খেয়াল করি। কি প্রুফ করতে হবে? যে জিনিসটা প্রুফ করতে হবে সেখানে দেখো আমার এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার পার্ট আছে। ওকে? তাহলে অবভিয়াসলি যেহেতু a স্কোয়ার প্লাস b স্কোয়ার পার্ট আছে আমাকে কি করতে হবে? তাইলে দুইটা আসলে স্কোয়ার করে তারপর যোগ করতে হবে, তাই না? ব্যাপারটা বুঝতে পারছি? যে এখানে আমার যে দুইটা ইকুয়েশন আছে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়ালস টু এ আর কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়ালস টু বি, এই দুইটা স্কোয়ার করে তারপর কি করতে হবে? যোগ করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছি? ঠিক আছে? তাহলে আমরা কি করব দেখো এখানে যে 1 নাম্বার ইকুয়েশন আছে এটা স্কোয়ার করলাম, দেন 2 নাম্বার ইকুয়েশন যেটা আছে এটাকে স্কোয়ার করলাম, দেন যোগ করলাম। যদি করি তাহলে কি আসে? খোলা হয়ে গেছে না? আচ্ছা এখন দেখো তো। এখন ক্লিয়ার কি? ইকো হচ্ছে। আচ্ছা, একটু দেখো তো আমরা এখানে যে কাজটা করব একটু জাস্ট কথা শুনে বুঝো যে আমাদের যে দুটো ইকুয়েশন আছে সেদেরকে আমার স্কোয়ার করে যোগ করতে হবে। ঠিক আছে? এদেরকে কি করতে হবে? স্কোয়ার করে যোগ করতে হবে। কেন? কারণ আমি প্রুফের রাইট সাইডে দেখতেছি যে হচ্ছে আমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার পার্টটা আছে। ওকে? আচ্ছা সো যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার আমি যোগ করে দেই তাহলে কি আসে দেখো প্রথম ইকুয়েশন হচ্ছে এটা সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার। এটা হচ্ছে প্রথম ইকুয়েশনের বাম পক্ষ। দ্বিতীয় ইকুয়েশনের বাম পক্ষ হচ্ছে কজ আলফা
প্লাস কস বিটা তার হোল স্কয়ার হচ্ছে দ্বিতীয় ইকুয়েশনের বাম পক্ষ, আর ডান পক্ষ হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো দেখো আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার পার্টটা পেয়ে গেছি। ওকে, আচ্ছা, সো আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার পার্টটা পাইলাম। এখন আমি বাম সাইডে মানে এদেরকে স্কয়ার করে যোগ করি। তো দেখো এটাকে যদি স্কয়ার করি তাহলে কি কি আসে? সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা, তাই না? সেম ভাবে কজ স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস 2 কজ আলফা কজ বিটা। এটা কি বুঝতে পারছি কিনা? ঠিক আছে, এদেরকে বিস্তৃত যদি করি, সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস 2 সাইন আলফা কজ সাইন বিটা। আচ্ছা, লিখি আমরা। যদি এখানে একটা লাইন স্কিপ দেওয়া যায়, ঠিক আছে, সেম ভাবে এখানে বলা যায় কজ স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস 2 কজ আলফা কজ বিটা। ওকে, আর এই সাইডে এ স্কয়ার প্লাস বি স্কয়ারই আছে। ওকে, আচ্ছা, তো এখন দেখো এই যে সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা এটা কি কি বলা যায়? 1 প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার বিটা এটাকে বলা যায় 1। এই যে এই জিনিসটা চাইলে আমরা স্কিপ করতে পারতাম। ওকে, আচ্ছা, আর এখান থেকে দেখো 2 কমন যায় না? 2 কমন নেই। 2 কমন নিলে আসে হচ্ছে কজ আলফা কজ বিটা সরি প্লাস সাইন আলফা সাইন বিটা। আচ্ছা, এই পর্যন্ত কোনো জিজ্ঞাসা আছে কিনা বলো? এই পর্যন্ত কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, কয় পেজ লিখাইছি? শুরুতে হচ্ছে 1 পেজ সূত্র আছে, আর এই ম্যাথ আধা পেজ হইছে। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত যদি জিজ্ঞাসা না থাকে তো দেখো এখানে এই যে কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা এটা কিসের ফর্মুলা পড়তেছে বলো? ইয়েস, গুড। তাহলে 1 প্লাস 1 হচ্ছে 2, আর এটা পড়ছে 2 কজ আলফা মাইনাস বিটার ফর্মুলা। ওকে, এখন দেখো এই সাইডে আমার 2 cos আলফা মাইনাস বিটা আছে। বাট আমি যদি প্রুফের দিকে খেয়াল করি, বাম পক্ষে কিন্তু অ্যাঙ্গেলটা হচ্ছে হাফ আলফা মাইনাস বিটা, হাফ আছে না? ঠিক আছে, তাইলে আমার এটাকে হাফ করতে হবে। তো হাফ করানোর চেষ্টা করি। আমরা দেখো এখানে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে থাকে হচ্ছে 1 প্লাস cos আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো 1 প্লাস cos আলফা বা 1 প্লাস cos থিটা সেটার ফর্মুলা কিছুক্ষণ আগে আমরা দেখছি, কি আসে বলো? 1 প্লাস cos থিটা সেটা কি হয়? 1 প্লাস cos থিটা সেটা কি আসে? গুড। তো 2 cos স্কয়ার, এটাকে মনে মনে থিটা চিন্তা করো, আলফা মাইনাস বিটা বাই 2। তো দেখো অ্যাঙ্গেলটা আমার কাঙ্ক্ষিতভাবে হাফ হয়ে গেছে। আর এখানে যে 2 ইনটু 2 আছে এটাকে আমি একবারে 4 বলে ফেলি। তাহলে ইকুয়ালস টু আসে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, আচ্ছা, এখন হচ্ছে যদি আমি আবারও প্রুফের দিকে খেয়াল করি, প্রুফের দিকে দেখো আমার 4 টা রাইট সাইডে আছে, তাই না? আবার বড় হয়ে গেল। আচ্ছা, দাঁড়াও। এখন ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে হচ্ছে 4 টা রাইট সাইডে আছে, তাই না? প্রুফের দিকে খেয়াল করো, আমার রাইট সাইডে একটা 4 আছে। এই যে এখানে 4 টা পেয়ে গেছেন, এটাকে রাইট সাইডে পাঠায় দেই। তাহলে cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু আসতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 4। ঠিক আছে, এখন একটা জিনিস বুঝো, এখানে আছে আমার cos স্কয়ার, আর প্রুফের মধ্যে আমাকে আনতে হবে হচ্ছে tan, তাই না? এখানে আছে cos, প্রুফে আনতে হবে tan। তো cos এর সাথে কি tan এর খুব মানে ভালো সম্পর্ক আছে, মানে কোনো রিলেশন মূলক সম্পর্ক আমরা জানি? জানি না কিন্তু। তাইলে কার সাথে জানি? আমি কিন্তু sec এর সাথে জানি। তাই না? তো cos স্কয়ারকে যদি উল্টায় দিই তাইলে কি sec স্কয়ার হয়ে যায় না? দেখো তাহলে আগের পেজে আমরা কি সম্পর্ক পাইছিলাম? সেটা হচ্ছে যে cos স্কয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাই না? সরি, বাই 4। হ্যাঁ। তাহলে এটাকে যদি উল্টায় দেই তাহলেই হয়ে যাচ্ছে sec স্কয়ার। sec স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তো sec স্কয়ারের সাথে tan স্কয়ারের কি সম্পর্ক আমরা জানি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে
sec স্কয়ার থিটাকে বলতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা, যেখানে থিটা হচ্ছে হাফ ইন্টু আলফা মাইনাস বিটা। এই যে 1 প্লাস ছিল এটাকে আমি ওই সাইডে পাঠিয়ে দিই, তাহলে হয়ে যাবে কি -1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি tan স্কয়ার হাফ ইন্টু আলফা মাইনাস বিটাকে কি বলতে পারি, একবারে লসাগু করে দেই, 4 মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখান থেকে দেখো, তাহলে tan থিটা কি হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো এটাই আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে। সবাই বুঝতে পারছি কিনা বলো? এটা ওই যে তোমার লসাগু করছো, লসাগু করো এখানে, তাহলে 4 টোটাল নিচে লসাগু করে আসছে। আচ্ছা ঠিক আছে, তো ম্যাথটা বুঝছি কিনা এটার কিন্তু আরেকটা পার্ট আছে, ওই পার্টটা তোমরা একটু নিজেরা করে নিও। দেখো উদাহরণের মধ্যে ম্যাথটা আছে, এটা দুইটা পার্ট। ফার্স্ট পার্টটা আমি করাই দিছি, সেকেন্ড পার্টটা একটু তোমরা নিজেরা চেষ্টা করো, কঠিন কিছু না, ইজি আছে। ওকে, হয়েছে, ওকে। আচ্ছা তাহলে উদাহরণের একটা ম্যাথই আছে, আরেকটা ম্যাথ দেখবো, মানে উদাহরণে খুব একটা বেশি ম্যাথ নেই, 7.5 চ্যাপ্টারটাও ছোট। তো আমরা, ও আরেকটু বাকি আছে। তো আমরা হচ্ছে চ্যাপ্টারে চলে যাই, চ্যাপ্টারটা খুব একটা বেশি বড় না, হয়ে যাবে। হুম, না 7 না, চাচ্ছি 7.6টাও শেষ করে ফেলতে। এরপরে হচ্ছে 7, এরপরে হচ্ছে আবার সরল রেখায় যাব। 7.7টা একটু বোরিং চ্যাপ্টার তো, ওইটা হচ্ছে তোমার সরল রেখার সাথে সাথে শেষ করব। 7.7টা একটু বোরিং। ওকে, ওইটার আবার একটা বড় অংশ হচ্ছে সূত্রের প্রুফ। ঠিক আছে, 7.7 এর। তো ওই প্রুফগুলো আমরা আবার ভেক্টরে দেখে ফেলছিলাম, ওই যে a বাই সাইন এ, b বাই সাইন বি, c বাই সাইন সি। তো ওই দিক দিয়ে আমরা আবার একটু আগায় আছি, ওই দিক দিয়ে চিন্তা কম। হয়েছে, ওকে। আচ্ছা, এখন আমরা আসি 7.5 চ্যাপ্টারের আমার বইয়ের 4 নাম্বার ম্যাথ। শুরুর দিকে কিছু ম্যাথ দেখবা, খুব একটা কঠিন কিছু না, ওগুলো একটু চেষ্টা করবো আর কি নিজেরা নিজেরা। তো এই ম্যাথে বলছে যে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4 a বাই 2 প্লাস sin টু দি পাওয়ার 4 a বাই 2 ইজ ইকুয়াল টু 1 বাই 4 3 প্লাস cos 2a। এটা হচ্ছে প্রমাণ করতে হবে। ওকে, তো একটা জিনিস খেয়াল করো, আমি যদি বাম পক্ষ থেকে ডান পক্ষে আসতে চাই, তো বাম পক্ষে কিন্তু অ্যাঙ্গেল গুলো ছোট কিন্তু পাওয়ার বড়, আর ডান পক্ষে পাওয়ার দেখো ছোট মাত্র 1 কিন্তু অ্যাঙ্গেল বড়। তো ছোট অ্যাঙ্গেল থেকে বড় অ্যাঙ্গেলে নেয়া বা পাওয়ার কমানোর ফর্মুলা কি ছিল, মনে পড়ে কিনা? এই যে এটা ছিল না, 2 cos স্কয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস cos থিটা, আর 2 sin স্কয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা। কি মনে পড়ে? আমি কিন্তু একদম যখন 7.4 শুরু করছিলাম, তখনই কিন্তু এই জিনিসগুলো বলে নিয়েছিলাম যে এই জিনিসগুলো কিন্তু 7.5 এও অ্যাপ্লিকেবল হবে। ওকে, যে আমাকে যখন পাওয়ার বাড়াইতে হবে, তখন আমি কি করব, রাইট সাইড থেকে লেফট সাইডে যাব, আর যদি পাওয়ার কমাইতে হয় তাহলে লেফট সাইড থেকে রাইট সাইডে আসবো। ঠিক আছে, আশা করি মনে আছে সবার। ওকে,
তো এখানে আমরা চাইলে দুই ভাবে করতে পারি। দেখো এখানে cos টু দি পাওয়ার 4, ঠিক আছে? cos টু দি পাওয়ার 4 থেকে আমি পাওয়ার 1 কমিয়ে cos স্কয়ারে নিতে পারি। তারপরে আরো পাওয়ার কমিয়ে cos থিটাতে নিতে পারি। তো জিনিসটা ম্যাথটা একটু বড় হয়ে যাবে ওভাবে করলে। তো আমরা ম্যাথটা একটু সংক্ষেপে করব। কিভাবে করব দেখি? তো লেফট সাইডটা লিখি আগে। লেফট সাইডটা হচ্ছে cos টু দি পাওয়ার 4 a/2 প্লাস sin টু দি পাওয়ার 4 a/2। ওকে? আচ্ছা। তো এটাকে চিন্তা করি এভাবে। এটা হচ্ছে cos স্কয়ার a/2 তার হোল স্কয়ার প্লাস sin স্কয়ার a/2 তার হোল স্কয়ার। এটাকে ধরো a স্কয়ার b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা কি? a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। মনে পড়ে কিনা ছোটবেলায় পড়ছি আমরা? ঠিক আছে? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে? এর মধ্যে দেখো cos স্কয়ার সামথিং প্লাস sin স্কয়ার সামথিং। এটার মান কত হবে? সেই ছোটবেলা থেকে পড়ে আসছে, এটা হচ্ছে 1। আর এখানে হচ্ছে 2 cos থিটা sin থিটা দুইটা গুণাকারে আছে। ওকে? আচ্ছা লেখা কি ঘোলা আসতেছে? নাকি ঠিক আছে? এইমাত্র ঘোলা হইছে? এখন ঠিক আছে? ঠিক আছে? ওকে। তাহলে যেটা বলতেছিলাম এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার বা cos স্কয়ার সামথিং প্লাস sin স্কয়ার সামথিং এটা কি হচ্ছে 1। তো 1 স্কয়ার মাইনাস 2 cos স্কয়ার a/2 ইনটু sin স্কয়ার a/2 আছে। ওকে? আচ্ছা। তো এই জায়গায় আমরা কি বলতে পারবো? 2 cos স্কয়ার a/2 sin স্কয়ার a/2 কে আচ্ছা এটা আপাতত এভাবে লিখে ফেলি। তারপরে দেখি কি বলা যায়। তো এই পর্যন্ত তোলা হইলে বলো, তাহলে পরের পেজে যাই। বা এই পর্যন্ত কোনো জিজ্ঞাসা আছে কিনা? ওকে, সো জিজ্ঞাসা নাই। তোলা হইছে? নাকি কারো বাকি আছে? হইছে? ওকে। তাহলে এখন দেখো এখানে আমার sin a/2 আর cos a/2 যদিও স্কয়ার আছে তারা গুণাকারে আছে। ঠিক আছে? আচ্ছা তাহলে কি আসছিল এখানে? 1 মাইনাস 2 sin স্কয়ার a/2 ইনটু cos স্কয়ার a/2 এরা গুণাকারে আছে। এখন এর মধ্যে 1 মাইনাস এখানে আমি একটা ফর্মুলা জানি। দেখো sin cos গুণাকারে আছে। সো আমি একটা ফর্মুলা জানি না যে 2 sin θ/2 cos θ/2 ইজ ইকুয়াল টু কি হয়? sin থিটা। বুঝতে পারছি? তো এই ফর্মুলা চাইলে অ্যাপ্লিকেবল করতে পারি। যদি ওই ফর্মুলা এপ্লাই করতে হয় বুঝো, তাহলে আমার ব্র্যাকেটে রাখতে হবে 2 sin a/2 cos a/2। কিন্তু sin আর cos এর উপর তো স্কয়ার ছিল। টোটালের উপর স্কয়ার দিতে হবে। এখন টোটালের উপর স্কয়ার দেওয়া মানে কি? আসলে 2 স্কয়ার এখানে 4 বসাইছি। তাহলে 4 যদি বসাই এখানে কি 2 দিয়ে আবার ভাগ করতে হবে না যেন 2 আর 4 কেটে কেবল 2 থেকে যায়। জিনিসটা বুঝছি কিনা বলো? আ- আফিফ একটু হচ্ছে মিউট করে দিও। ঠিক আছে? ব্যাপারটা বুঝছি কিনা যে এই কাজটা কেন করছি? কারণ আমরা চাচ্ছি আমরা জানি 2 sin θ/2 cos θ/2 হচ্ছে sin থিটা। তো এখানে আমি sin a বসাইতে পারবো। কিন্তু এর জন্য আমাকে কিন্তু এখানে শুধু 2 ছিল বাট স্কয়ারের কারণে এখানে 4 হয়ে গেছে। তো 4 তো আমার ছিল না, ছিল 2। এজন্য সামনে একটা হাফ নিয়ে আসছি। ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা? হাফ ইনটু তো 2 sin a/2 cos a/2 সেটা কি হবে? কেবল sin a তার হোল স্কয়ার। ওকে? তাহলে এটা আসতেছে হচ্ছে 1 মাইনাস হাফ sin স্কয়ার a। তো দেখো আমার আগে অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে সবগুলা a/2 করে। সেখান থেকে আমি এটাকে a তে নিয়ে আসছি। কিন্তু আমার যেটা রাইট সাইড আছে সেই রাইট সাইডে অ্যাঙ্গেলগুলা কিসে আছে বলো তো? বা অ্যাঙ্গেলগুলা কিভাবে আছে? হ্যালো? রাইট খোলা হয়ে গেছে? তো সমস্যা হতেছে কেন? আচ্ছা এখন দেখা যাচ্ছে? এখন ক্লিয়ার?
করা যাবে, করা যাবে। ওইটাই আমি তো বলতেছি যে আমার অ্যাঙ্গেল ছিল হচ্ছে a/2 শুরুতে। ওইখান থেকে দেখো আমি সাকসেসফুলি a আনতে পারছি। তাই না? এখন আমার যদি রাইট সাইডে খেয়াল করি, রাইট সাইডে কিন্তু 2a তে আছে। তাহলে আমাকে 2a বানাতে হবে। এখন 2a কিভাবে বানাবো? এখানে আছে আমার sin স্কয়ার a। তাহলে শুধু sin স্কয়ার a এর কোনো ফর্মুলা জানি না। আমরা ফর্মুলা জানি হচ্ছে 2 sin স্কয়ার a এর জন্য। ঠিক আছে? তো যেহেতু এখানে 2 আনছি, এখানে আরেকটা 1/2 আসবে, হয়ে যাবে 1/4। তো 1 মাইনাস 1/4। তো 2 sin স্কয়ার এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos 2a। বুঝতে পারছি? তো এখন মাইনাস দিয়ে ভিতরে গুণ দিয়ে দাও, বা মাইনাস 1/4 দিয়ে গুণ দিয়ে দাও। তাহলে 1 মাইনাস 1/4 এটা হবে 3/4। তারপর যদি আমি আবারও 1/4 কমন নেই, তাহলে 3/4 থেকে 3 থাকবে, প্লাস cos 2a। দেখো এটাই কিন্তু আমাদের রাইট সাইড। বুঝতে পারছি কিনা বলো? বা কারো কোনো জিজ্ঞাসা আছে? কোন পার্টটা? এটা? এটা? আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমার 2 sin a/2 cos a/2 আছে। ওকে? তো অ্যাঙ্গেলকে তোমার বড় করতে হবে। মানে আমার টার্গেট কি? লেফট সাইডে ছিল a/2, টার্গেট হচ্ছে ওইখান থেকে 2a বানাইতে হবে। তাহলে অ্যাঙ্গেল বড় করতে হবে। ডাবল ডাবল করে বাড়াতে হবে। তো এখানে এইজন্য আমরা কি করলাম? 2 sin θ/2 ইনটু cos θ/2 ইকুয়ালস টু sin θ। এটা তো আমরা জানি। তো এই ফর্মুলাটা এপ্লাই করার চেষ্টা করছি। তো কি লিখলাম? 2 sin a/2 ইনটু cos a/2। কিন্তু দেখো sin এর উপরও স্কয়ার আছে, cos এর উপরও স্কয়ার আছে। এজন্য টোটালের উপর কি দিলাম? টোটালের উপর স্কয়ার দিলাম। এখন এর মাঝখানে দেখো 2 ও তো পড়ে গেছে। তাহলে 2 স্কয়ার কত? 4। আসলে আমি এখানে কি করছি? আসলে 4 দিয়ে গুণ দিছি। বাট 4 কি আমার ছিল আগে? ছিল না। আগে ছিল 2। এখানে আনছি 4। তাইলে এজন্য আমি বাইরে একটা হাফ দিয়ে গুণ দিছি। তাহলে হাফ ইনটু 4 হয়ে যাবে কত? 2। বুঝছি? ওকে? বাকিটুকু সূত্র। এই যে এখানে হচ্ছে, তারপর এটা সূত্র ফেলালাম sin এ, তারপর sin স্কয়ার এ, ওইখান থেকে আমাকে আবারও ডাবল করতে হবে। এজন্য 2 sin স্কয়ার এ বানাইলাম। 2 sin স্কয়ার এ মানে হচ্ছে 1 মাইনাস cos 2a, তারপর নরমাল ক্যালকুলেশন। ওকে? আচ্ছা। ওকে? তারপর আমরা চলে আসি আমার বইয়ের ৫ নাম্বার ম্যাথ। সেটা হচ্ছে, বলছে প্রমাণ করো যে cos 2a is equal to 8 cos to the power 4 a/2 minus 8 cos স্কয়ার a/2 প্লাস 1। এটা প্রমাণ করতে হবে। তো দেখো, আমার যদি লেফট সাইডে খেয়াল করি, লেফট সাইডে দেখো অ্যাঙ্গেলটা খুবই বড়, 2a। রাইট সাইডে অ্যাঙ্গেলগুলো সব ছোট। লেফট সাইডে পাওয়ার কম, রাইট সাইডে পাওয়ার বেশি। ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? ওই পাওয়ার বড় করা বা অ্যাঙ্গেল ছোট করার ফর্মুলা বসাইতে হবে। আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছি। ওকে? তাহলে করি কাহিনীটা। আমাদের লেফট সাইড বসাই। লেফট সাইড হচ্ছে cos 2a। ওকে? তো cos 2a মানে কি? হ্যাঁ, রাফি বলো। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে cos 2a লেফট সাইড বসালাম। তাহলে আমাকে কি করতে হবে? আমরা জানি যে অ্যাঙ্গেল ছোট করার ফর্মুলা হচ্ছে cos 2a is equal to 2 cos স্কয়ার a মাইনাস 1। তাই না? এটা হচ্ছে বড় অ্যাঙ্গেল থেকে ছোট অ্যাঙ্গেলে নেওয়ার একটা ফর্মুলা। অথবা আমরা এটাও বলতে পারি যে 1 প্লাস cos 2a হচ্ছে 2 cos স্কয়ার a। তো যেহেতু 1 প্লাস নাই, তাহলে আমরা এখানে cos 2 এর জায়গায় বসাতে পারি 2 cos স্কয়ার a মাইনাস 1। আনলাম। কিন্তু এখানে কিন্তু আমার যেটা রাইট সাইডে আছে, রাইট সাইডে কিন্তু সবগুলা a/2 আকারে আছে। মানে অ্যাঙ্গেলকে আরো ছোট করতে হবে। তাই তো? অ্যাঙ্গেলকে আরো ছোট করতে হবে। তাইলে এখন এই 2 আমি cos এ কে cos স্কয়ার এ কে বলতে পারি cos a তার হোল স্কয়ার মাইনাস 1। এখন এই cos এর জায়গায় কি বসাবো? cos এর জায়গায় আমরা বসাইতে পারি যেমন সেইম ভাবে, ওই যে যেহেতু 2 cos স্কয়ার a সেটা, সরি cos 2a সেটা 2 cos স্কয়ার a মাইনাস 1 হইছে। তাহলে cos এটা কি হবে? cos a হবে হচ্ছে 2 cos স্কয়ার a/2 মাইনাস 1। ঠিক আছে? অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমি বসাতে পারবো 2 cos স্কয়ার
a বাই টু মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, সামনে হচ্ছে মাইনাস ওয়ান। ওকে, দেন এখানে তুমি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করো, টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি, দুই দুগুণে চার, প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়ান। দেন টু দিয়ে ভিতরে গুণ দিয়ে দাও, চার দুগুণে আট, চার দুগুণে আট, দুই ওকে দুই, মাইনাস এক। সো এখান থেকে দেখো আমরা রাইট সাইডটা পেয়ে গেছি, যে এইট কস টু দি পাওয়ার ফোর এ বাই টু মাইনাস এইট কস স্কোয়ার এ বাই টু প্লাস ওয়ান। এটাই হচ্ছে কি রাইট সাইড। বুঝতে পারছি কিনা সবাই বলো? বা কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা, জাস্ট উপরে নিব। ওকে, না মানে মেইন কথা হচ্ছে আমাদের এখানে অ্যাঙ্গেল ছোট করতে হবে। সো অ্যাঙ্গেল ছোট করার ফর্মুলা দুইবার বসাবা, তাইলেই কাজ হয়ে যাচ্ছে। ম্যাথটা খুবই ইজি। নাম্বার উপরে হয়ে গেছে, আচ্ছা দেখি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। হ্যাঁ হ্যালো, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে, ওকে। ওকে, তোলা হলে জানাও। তোলা হয়েছে, ওকে। তো এখন আসি আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথে, ঠিক আছে? এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে, এবং এটা ধরো তোমাদের পরীক্ষা টরীক্ষায় আইসাও পড়তে পারে, মাঝে মাঝে এগুলো এমসিকিউতেও আসে, ঠিক আছে? তো দেখি, তো এটা হচ্ছে আমার বইয়ের ৭-এর ১ নাম্বার ম্যাথ। বলছে যে প্রমাণ করো যে প্রুফ দ্যাট 2 sin pi by 16 is equal to root over 2 minus root over 2 plus root over 2। এটা প্রমাণ করতে হবে। ওকে, এই ম্যাথটা অনেকটা হচ্ছে ইওর মতো, কি বলে এটাকে, তোমরা কি 7.4 এর আমার রেকর্ডিং দেখছিলা? সেখানেও কিন্তু একটা ম্যাথ ছিল, এরকম রুট ওভার আসে। হ্যাঁ, সেকের ছিল, ইয়েস। ওইটার মতোই অনেকটা, ভাই ভাই। ওকে, আচ্ছা তো আমরা ম্যাথটা করি। সো আমাদের হচ্ছে লেফট সাইড আছে, লেফট সাইডে দিছে হচ্ছে 2 sin পাই বাই 16, ওইটাতে সেক ছিল দেখে আমরা কিন্তু এটাকে 1 বাই কস বানাইছিলাম, মনে আছে কিনা? তো এখানে যেহেতু আমার সেক টেক বা কোসেক নাই, যেহেতু সাইন আছে, সো এটাকে আর উল্টানো লাগবে না। এখন আশা করি রাইট সাইড দেখেই বুঝতেছো, রাইট সাইডে দেখো টোটালটার উপরই একটা রুট ওভার আছে। তো যেহেতু রাইট সাইডে টোটালটার উপরে একটা রুট ওভার আছে, তাহলে এখানেও কি রুট ওভার তো আর আসমান থেকে আসবে না, নিচে কি আনতে হবে, তাহলে আমরাই নিয়ে আসি। একটা রুট ওভার দিলাম, তো রুট ওভার মানে কি, ভিতরে যা ছিল সেগুলো স্কোয়ার হয়ে যাবে। আমরা কি জানি যে রুট ওভার এ স্কোয়ার যে কথা, এ সেম কথা। তাহলে এখানে এ আছে, রুট আনছি, তাহলে ভিতরেটা স্কোয়ার হয়ে যাবে, মানে দুই দুগুণে হবে 4 ইন্টু সাইন স্কোয়ার পাই বাই 16। সিম্পল জিনিস। ওকে, এখন এর মধ্যে বুঝো, আমি 4 সাইন স্কোয়ার থিটার কোনো ফর্মুলা জানি না, আমি ফর্মুলা কিসের জন্য জানি? 2 সাইন স্কোয়ার থিটার জন্য, তাই না? ওকে, তাহলে 2 সাইন স্কোয়ার থিটার কি ফর্মুলা জানি? 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা হলো 1 মাইনাস কস
টু থিটা, ঠিক আছে? 2 sin স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। মানে এখানে পাই বাই 16 কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে পাই বাই 8। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? 2 sin স্কয়ার থিটা, এটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। তো আমি এখানে পাই বাই 16 কে 2 দিয়ে গুণ করছি। এটা হয়ে গেছে cos পাই বাই 8। ওকে? আচ্ছা। দেন এখন আমি আবারও গোলা হয়ে গেছে। ঝামেলা তো রে ভাই। দেখো তো এখন ক্লিয়ার কিনা? এখনো ক্লিয়ার হয় নাই? আচ্ছা একটু ওয়েট করি আমরা তাইলে। আচ্ছা আমরা একটু ওয়েট করি তাইলে। একটু দেখি। ক্লিয়ার হয়েছে কিছুটা? এবার ঠিক আছে? ওকে। তো এতটুকু তো বুঝতে পারছি। এখানে আমরা রুট ওভার করছি, ভিতরে স্কয়ার করলাম। দেন 4 cos স্কয়ার থিটার ফর্মুলা জানি না, তাই 2 2 cos sin স্কয়ার থিটা বানাইছি। মানে 4 cos স্কয়ার sin স্কয়ার কোনটারই ফর্মুলা জানি না। তাই 2 2 sin স্কয়ার থিটা বানাইছি। দেন এখানে 2 sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। ওই ফর্মুলা এপ্লাই করছি। দেন এখন দেখো 2 দিয়ে ভিতরে গুণ দিয়ে দেই। তাহলে আসলে 2 মাইনাস 2 cos পাই বাই 8। তো এতটুকু বুঝলাম। এখন আমি আবারও প্রুফের দিকে খেয়াল করি বা রাইট সাইডে খেয়াল করি। সেখানে দেখো টোটাল রুট ওভার আছে, দেন 2 আছে, মাইনাসের পর আরেকটা রুট ওভার আছে। মাইনাসের পর আরেকটা রুট ওভার আছে, রাইট সাইডে খেয়াল করো। তাহলে সেইম ভাবে এখানে তো -2 মাইনাস অব্দি পাইছি। সামনে আরেকটা রুট ওভার আনতে হবে, তাহলে নিয়ে আসি। 2 মাইনাস দিয়ে আরেকটা রুট ওভার নিয়ে আসি। তাহলে ভিতরে এটা স্কয়ার হয়ে যাবে। 4 cos স্কয়ার পাই বাই 8। ব্যাপারটা বুঝছি কিনা? জাস্ট রাইট সাইডের দিকে খেয়াল করছি এন্ড হচ্ছে কাজগুলো করতে থাকতেছি। দেন 2 মাইনাস আমরা কিন্তু 4 cos স্কয়ার থিটার কোনো ফর্মুলা জানি না। তাই এটাকে বলতে পারি 2 2 cos স্কয়ার থিটা মানে পাই বাই 8। 2 cos স্কয়ার থিটার ফর্মুলা কি একটু বলো? হুম? 2 cos স্কয়ার থিটা ফর্মুলা কি? 1 প্লাস cos 2 থিটা। cos 2 থিটা। তাহলে 1 প্লাস cos 2 থিটা যদি পাই বাই 8 এর ডাবল বসাই সেটা কি হবে? পাই বাই 4। ক্লিয়ার ব্যাপারটা? দেন আবারও ভিতরে 2 দিয়ে গুণ দিয়ে দাও। আচ্ছা 2 দিয়ে গুণ দেওয়ার আগে আমরা হচ্ছে দেখো cos পাই বাই 4 এর মান কত? cos পাই বাই 4 মানে হচ্ছে cos 45 মান হচ্ছে 1 বাই রুট 2। এখন আমি এটাকে ভিতরে 2 দিয়ে গুণ দিয়ে দিই। তাহলে কি থাকে? রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 যদি গুণ দেই তাহলে 2 ইনটু 1 হয় 2 আর 2 ইনটু 1 বাই রুট 2 সেটা হবে হচ্ছে প্লাস রুট 2। এটাই দেখো আমাদের রাইট সাইডে আছে। প্রমাণিত। ব্যাপারটা বুঝতে পারছি কিনা বলো? কারো কোনো জিজ্ঞাসা আছে? উপরে নিব? ওকে। উপরে কিছু নেই খুব একটা। তো ম্যাথটা বুঝতে পারছি কিনা?
ওকে, তোলা হইছে? হুম, ওকে। হইছে? ওকে। তাহলে এখন আমরা আসি। তো 7.5 এর বাকি ম্যাথগুলো আমরা নেক্সট দিন করব। আমরা হচ্ছে যে বলছিলাম 7.4 এর একটা ম্যাথ ছিল বাকি, ওইটা হচ্ছে রেকর্ডিং এ দেওয়া হয় নাই। সেটা একটু করে ফেলি। তো 7.4 আমার বইয়ের 22 নাম্বার ম্যাথ। ম্যাথটা একটু গুরুত্বপূর্ণ আছে। একটু বোরিং টাইপ, কারণ একই জিনিস বারবার করতে হয়। তো এখানে বলছে প্রমাণ করো যে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা ইজ ইকুয়াল টু cot থিটা, এটা প্রমাণ করতে হবে। কি বললাম? tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা ইকুয়ালস টু cot থিটা, এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে লেফট সাইড নিয়ে শুরু করি। তো অনেক বড় লেফট সাইড, এটা আর লিখলাম না, আমি এটা কেটে দিই। তাহলে লেফট সাইডে দেওয়া আছে এটা, যে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। আচ্ছা, তো এখানে কাজটা পুরোপুরি সেম। তোমার প্রথমগুলো নিয়ে কাজ করতে হয় না, কাজ করতে হবে আমাদের লাস্ট দুইটা টার্ম নিয়ে বা দুইটা পদ নিয়ে। ওকে, তাহলে tan থিটা প্লাস 2 tan 2 থিটা, এটাকে যা আছে তাই রাখলাম। ওকে, আচ্ছা, প্লাস tan 4 থিটাকে বলা যায় sin 4 থিটা ডিভাইডেড বাই cos 4 থিটা প্লাস 8 cot থিটাকে বলা যায় 8 ইন্টু cot, তো cot মানে হচ্ছে cos 8 থিটা ডিভাইডেড বাই sin 8 থিটা। ওকে, জাস্ট sin বাই cos, cos বাই sin লিখছি। ওকে, আচ্ছা, দেন এটা যা আছে তা, এটা যা আছে তা, প্লাস দেখো 4 sin 4 থিটা, এটাও যা আছে তা থাক, এটাও যা আছে তা থাক। এখানে দেখো sin 2 থিটা, এইভাবে চিন্তা করো, sin 2 থিটা আছে। sin 2 থিটার ফর্মুলা কি, বা sin 2a এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে 2 sin a cos a, জাস্ট আমার অ্যাঙ্গেলটা অর্ধেক হবে। তাহলে sin 8 থিটা এটাকে কি বলা যায়, কেউ বলতে পারবা? যদি আমি 2 sin a cos a এর ফর্মুলাতে ফালাই, sin 8 থিটাকে কি বলা যাবে? হ্যালো, কথা শোনা যাচ্ছে? কি হলো? বললাম sin 8 থিটা এটাকে কি বলা যাবে? যদি sin 2a কে বলা যায় 2 sin a cos a, তাহলে sin 8 থিটাকে কি বলা যাবে? 4 থিটা cos 4 থিটা, তাই তো? তাইলে দেখো নিচে আসবে, হাফ হয়ে যাবে। তাহলে 2 sin 4 থিটা cos 4 থিটা, তাহলে 2 এখানে তো 8 গুণ আকারে ছিল, 2 আর 8 কাটাকাটি গিয়ে কি 4 হবে না? তাহলে নিচে থাকে হচ্ছে sin 4 থিটা ইন্টু cos 4 থিটা। ওকে, আর উপরে হচ্ছে cos 8 থিটা। আশা করি এতটুকু বুঝাতে পারছি। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে 4 কমন নাও, আর দুইটার মধ্যে লসাগু করো। হ্যাঁ, বলো। কোনটা? এখানে এখানে কিছুই না, ওই যে sin 8 থিটা, এটা কি বলা যায়? 2 sin 4 থিটা cos 4 থিটা। এখানে তো বাইরে 8 গুণ আকারে ছিল না? তাহলে নিচে 2, 2 আর 8 কাটাকাটি গেলে 4 হবে। ও হ্যাঁ, cos 8 থিটা 8 থিটাই আছে, ওইটা তো চেঞ্জ হয় নাই। উপরে কিছু চেঞ্জ হয় নাই। তাহলে tan থিটা প্লাস 2 tan 2 থিটা, এটাও ঠিক আছে, 4 নিলাম কমন। কমন নিলে পরে যদি দুইটার মধ্যে লসাগু করি, দেখো নিচে cos 4 থিটা আছে, তাহলে নিচে লসাগু করলে হবে sin 4 থিটা ইন্টু cos 4 থিটা।
উপরে হবে হচ্ছে, দেখো নিচে sin 4 থিটা হচ্ছে লসাগুতে আছে এবং এটা এখানে নাই। তাহলে উপরে হবে sin স্কয়ার 4 থিটা। ওকে? আর প্লাস এখানে হবে হচ্ছে cos 8 থিটা। লসাগুটা বুঝতে পারছি কিনা বলো? ঠিক আছে? লসাগুটা বুঝতে পারছি? ওকে, ওকে। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হইলো উম, 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 কি? দেখি ভাবতে তো একটু ভাবি। এখানে হচ্ছে আমাদের cos 4 থিটা বাই sin 4 থিটা আনতে হবে। আচ্ছা হ্যাঁ, এই করা আছে, ঠিকই তো আছে। দেখো, তাহলে যা আছে এটা tan থিটা, 2 tan 2 থিটা এটা যা আছে তাই থাকলো প্লাস 4। ওকে? দেখো sin স্কয়ার 4 থিটা এটাকে আমি চেঞ্জ করলাম না। এটা যা আছে তাই রাখি। এখানে cos 8 থিটা, ঠিক আছে? এটাকে ছোট করার চেষ্টা করি। মানে অ্যাঙ্গেল বড় আছে, বড় অ্যাঙ্গেলকে ছোট করব। তাহলে cos 2 থিটার ফর্মুলা কি? 1 প্লাস 2 cos স্কয়ার থিটা বাই 2 মানে 4 থিটা হবে বা a বাই 2। কি ব্যাপারটা বুঝতে পারছি? কি করলাম এখানে? sin স্কয়ার 4 থিটা প্লাস 1 প্লাস 2 cos স্কয়ার 4 থিটা মানে এই যে cos 8 থিটা, cos 2 থিটার ফর্মুলা কি? 1 প্লাস 2 cos স্কয়ার, মানে cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেলটা হাফ হবে। তাহলে cos 8 থিটাকে কি বলা যায়? 1 প্লাস 2 cos স্কয়ার 4 থিটা। ঠিক আছে? এতটুকু বুঝছি। এখন দেখো, এখানে আমার একটা sin স্কয়ার 4 থিটা আছে আর এখানে হচ্ছে দুইটা cos স্কয়ার 4 থিটা। তাহলে একটা sin স্কয়ার 4 থিটা প্লাস একটা cos স্কয়ার 4 থিটা কি হবে? ও নিচে গুণ হবে। সরি। দুঃখিত, দুঃখিত। নিচে যা ছিল তাই। নিচে কিছু চেঞ্জ হয় নাই। দুঃখিত। নিচে ভুল হইছে এটা। নিচে যা ছিল তাই থাকবে। হুম, বলো। শুধু cos স্কয়ার 4 থিটা। আচ্ছা হ্যাঁ, এটা তো বেশি ভালো হয়। ওইটা করা যায়। আচ্ছা না ঠিক আছে, ওইটা যে ভালো জিনিস বলছে। থ্যাংক ইউ। tan থিটা প্লাস 2 tan 2 থিটা, হ্যাঁ, ওইটাই। 4, আমিও কনফিউজড হয়ে গেছি। sin 4 থিটা, নিচে হচ্ছে cos 4 থিটা, যা ছিল তাই থাকবে। উপরে দেখো এখানে হচ্ছে sin স্কয়ার 4 থিটা ছিল আর এই যে cos 8 থিটা এই জায়গায় আমরা বসাইতে পারি, মানে cos 2 থিটার ফর্মুলা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, ওইটা বসালে বেশি ভালো হয়। গুড। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার 4 থিটা মাইনাস sin স্কয়ার 4 থিটা। ইয়েস, এটা বসালে বেশি ভালো হয়। তো দেখো sin স্কয়ার 4 থিটা মাইনাস sin স্কয়ার 4 থিটা চলে গেল। ওকে? হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে আসে হচ্ছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা। এখানে থাকে কি দেখো 4, উপরে থাকে হচ্ছে cos স্কয়ার 4 থিটা, নিচে হচ্ছে sin 4 থিটা ইনটু cos 4 থিটা। তো দেখো একটা cos 4 থিটা একটা স্কয়ারকে কেটে দিল। তাহলে থাকে কি cos 4 থিটা বাই sin 4 থিটা। এদিকে কি বলা যায়? cos বাই sin কি হবে? এটা হবে হচ্ছে tan থিটা, সরি cot থিটা, গুড, cot 4 থিটা। ওকে, তো দেখো এটা রিডিউস হয়ে এখন 3 টার্মে চলে আসছে। এখন আবারও আমাকে এই লাস্ট ২ টা টার্ম নিয়ে কাজ করতে হবে। মানে একই কাজ যেটা আমরা আগে করছিলাম সেই কাজটাই আবার রিপিট করতে হবে। তো যেহেতু আগেরটাতে আমাদের একটু ভুল হইছে আমরা আরেকবার এই কাজটা করব। তারপর 3rd টাইমটা বাকিটা তোমরা করে ফেলবা। ওকে? তাহলে এই কাজটা আমরা আবারও করি। এখানে দেখো ১ম এ ৪ টা পদ ছিল। সেখান থেকে এটা ৩ পদে চলে আসছে। এই ৩ পদ থেকে আমরা ২ পদে নিয়ে আসতে পারবো। নিয়ে আসি তাইলে। তো এতটুকু অবধি কারো জিজ্ঞাসা আছে কিনা? এই জায়গায় একটা ভুল হয়েছিল। এখানে হচ্ছে আমরা যদি ওই যে cos 2 থিটার ফর্মুলা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা বসাই তাহলে বেশি ভালো হয়। ওকে? আচ্ছা। তো আমরা পরের পেজে গেলাম।
তো কি ছিল? ছিল হচ্ছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা। ওই যে যে কাজটা আমরা আগে করছিলাম সেটা আবারও করতে হবে। তাহলে লিখি tan থিটা 2 tan 2 থিটা মানে হচ্ছে sin 2 থিটা বাই cos 2 থিটা প্লাস আর 4 cot 4 থিটা হচ্ছে cos 4 থিটা ডিভাইডেড বাই sin 4 থিটা। আচ্ছা, তো sin 4 থিটার জায়গায় আমরা কি বসাইতে পারি বা কি বসাবো বলো আগেরটা দেখে? আমরা কিন্তু এই কাজগুলো করছি, কি বসানো যায় বা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? sin 4 থিটা, হ্যালো, যদি বলো। হুম, 2 sin a cos a, গুড। তাহলে যদি 2 sin a cos a অ্যাপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে sin 2 থিটা ইনটু cos 2 থিটা। আর নিচে একটা 2 ছিল সেটা 4 কে কেটে জাস্ট 2 থাকবে। আর উপরে যা ছিল সেটাকে আমরা চেঞ্জ করব না। তো এই দুইটা থেকে 2 কমন নিতে পারবো। 2 কমন নিলে এখানে হচ্ছে লসাগু করে ফেলি। লসাগু করলে নিচে হচ্ছে cos 2 থিটা, এখানে হচ্ছে sin 2 থিটা cos 2 থিটা। লসাগু করলে থাকে হচ্ছে sin 2 থিটা ইনটু cos 2 থিটা। এখানে sin স্কয়ার 2 থিটা হয়ে যাবে আর এখানে হবে cos 4 থিটা। দেন আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করব? দেন হচ্ছে আমরা sin স্কয়ার 2 থিটা এখানে cos 2 থিটা ইকুয়ালস টু sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, ওই ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে বসাতে পারি তাইলে, সরি, cos স্কয়ার থিটা cos 4 থিটা, তাহলে এটা হবে cos স্কয়ার 2 থিটা মাইনাস sin স্কয়ার 2 থিটা। এটা অ্যাপ্লাই করলাম। নিচে হচ্ছে sin 2 থিটা ইনটু cos 2 থিটা। তো sin স্কয়ার 2 থিটা sin স্কয়ার 2 থিটা ক্যান্সেল চলে গেল। উপরে থাকতেছে cos স্কয়ার 2 থিটা। এর মধ্যে দেখো আমরা একবারই করে ফেলি, এই যে একটা cos স্কয়ার 2 থিটা থেকে একটা cos 2 থিটা ক্যান্সেল যাবে। তাহলে থাকে হচ্ছে 2 ইনটু cos 2 থিটা বাই sin 2 থিটা। তাহলে এটাকে আমি বলতে পারি tan থিটা প্লাস 2 cot 2 থিটা। তাহলে এরপরে বুঝতে পারছি, এরপরে কি করবা? এখানে বসাবা sin থিটা বাই cos থিটা আর এখানে হচ্ছে cos 2 থিটা বাই sin 2 থিটা। দেন নিচে হচ্ছে 2 sin থিটা cos থিটা, 2 2 ক্যান্সেল যাবে, লসাগু করবা করে টোরে। দেন আবারও এই সেম প্রসেসটা অ্যাপ্লাই করে তুমি কি আনতে পারবা? cot থিটা নিয়ে আসতে পারবা, যেটা হচ্ছে রাইট সাইড। বুঝতে পারছি কিনা? তো বাকিটুক পারবো সবাই? নাকি কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ, cot থিটা প্রমাণ করতে পারছি। দেখো সেম কাহিনী। আমার প্রথমে ছিল কি? প্রথমে ছিল tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। দেন এই দুইটা মিলায় আমি কি করছি? এটাকে 4 cot 4 থিটা বানাইছি। দেন এই দুইটা মিলায়া এটাকে 2 cot 2 থিটা বানাইছি। দেন আবারও কি করব? এই দুইটার মধ্যে কাজ করে এটাকে cot থিটা বানাবো। বুঝতে পারছি কিনা বলো? সেম সেম একই রকম ভাবে। ঠিক আছে? করে নিব। ওকে। তো সেইম প্রসেসটা তোমাদের আবার করতে হবে। মানে এই জিনিসটা এজন্যই বিরক্তিকর। কারণ হচ্ছে তোমাকে এই একই কাজ বারবার করতে হবে। ওকে, সো আজকে কোনো ম্যাথে কোনো সমস্যা আছে? আজকের যে কোনো একটা ম্যাথে বা কোনো থিওরি বুঝতে? যদি না থাকে তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাক। আমরা হচ্ছে কালকে আর কোনো অনলাইন ক্লাস করতে যাচ্ছি না, থাক। আমরা একবারে হচ্ছে বৃহস্পতিবার থেকেই শুরু করি। ঠিক আছে? আর তোমাদের হচ্ছে আরো কিছু এক্সট্রা ক্লাস আছে। আমি একটা কাজ করব না, যেহেতু শুক্রবারটা সবারই একটু অফ থাকে, আমি শুক্রবারে তোমাদের একটু বেশি করে পড়াবো। ওকে? তাইলে ধরো আমরা আ মানে পিছায়া থাকবো না আরকি। ওকে? এটাই। হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ, শুক্রবার 6:30, হ্যাঁ। ম্যাথ 6:30। হ্যাঁ, 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 বলো। আম কি কোচিং? কোন স্যার? শহীদ স্যার? শহীদ স্যারের তো অনেকগুলো ব্যাচ আছে। স্যারকে অন্য একটা ব্যাচে যেতে বলো বা একটা শিফট করো। স্যারের তো অনেকগুলা ব্যাচ।
একটু দেখো শিফট করতে পারো কিনা। ঠিক আছে? ওকে। আর যদি শিফট করা সম্ভব না হয় তাইলে দেখি আমরা আবারও টাইম যদি চেঞ্জ করতে পারি কোনোভাবে, করলাম। এটা প্রবলেম নেই। ওকে? তাইলে আজকে এই পর্যন্তই। কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা আর? ও আচ্ছা। এখন তো সমস্যা। আহ আচ্ছা দেখো অন্য কোনো ব্যাচে যদি যাইতে পারো, স্যারের সাথে বলে একটু অন্য ব্যাচে চলে যাও। বলো যে সমস্যা হইছে। তো অন্য ব্যাচে যদি যেতে পারো। ঠিক আছে? ওকে। আচ্ছা। আর না হয় আমরা বৃহস্পতিবারে দেখা করি। তারপর যদি আবারও টাইম সেট করা লাগে করে ফেলবনে। ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাক। ওকে? সবাই